আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে হচ্ছে ঈদের দিনে সারাদিনে কি করলাম তো সেই ভিডিও নিয়েই হাজির হয়েছি। তো আজকে আমি আসলে বেশি কিছু রান্না করব না। তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস আর হচ্ছে সাদা ভাত আর পাতলা ডাল, কারণ আজকে আমার বাসায় বেশি মেহমান আসবে না। ঈদের পরের দিন আমার বাসায় ননদরা এবং সব মেহমানরা ঈদের পরের দিনই খাবে। এজন্য আজকে বেশি রান্না করব না। সারা মাস রোজা রেখে আজকে সবাই অনেক কিছু খাবে না, যারা আসবে তারা শুধু হচ্ছে মাংস খাবে আর সাদা ভাত খাবে। তো অন্য অন্য ঈদে এইভাবেই চলে, এজন্য আমি ভাবলাম যে আমি ঈদের দিন অনেক আইটেম করব না। তো আমি সকালবেলায় সেমাই টেমাই রান্না করে নিয়েছি, তো সেটা আর আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই যে পরে আমি আসলে গরুর মাংস রান্না করতেছি আর মানে ভাতের যে আইটেমগুলো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাদিন মেহমান আসার পর তো আমি ক্লান্ত ছিলাম, তো আর ভিডিও করা হয়নি। এই যে সন্ধ্যার পরে এখন আমরা যাব আমার ননদের বাসায়, তো এখন রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ঈদের আগে আসলে লাইফটা ছিল ছিল সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই গোসল করে তারপর হচ্ছে রেডি হয়ে সব বাড়ি ঘুরে বেড়াতাম। মা রান্না করতো তো এগুলো খাইতাম, তারপর বান্ধবীদের নিয়ে আসতাম, তারপরে হচ্ছে বান্ধবীদের বাসায় যেতাম। আর এখন হচ্ছে সকালবেলা উঠেই রান্নাঘরে দৌড়াইতে হয়। তো আসলে জীবনটা কত হচ্ছে চেঞ্জ, তাই না? বিয়ের আগে একরকম ছিলাম আর এখন আমি মা হওয়ার পরে আর এক রকম। এখন আমার বাসায় সব মেহমান আসে। তো যাই হোক, সবকিছুই আনন্দের। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে বাইরে বের হয়ে আসছি, এখন আমার মেয়েরা বলতেছে আম্মু তুমি একটু বাজি এটা আরে কি বাজি বলে আমি জানি না, বলছো এটা একটু আমাকে একটু ঘুরিয়ে দেখাও। তো বাচ্চারাও আনন্দ পাবে এজন্য আমি ওদের সাথে একটু ওটা করলাম। তো ওরা খুব আনন্দ পেয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে রেডি হচ্ছে আমার ননদের বাসায় যাওয়ার জন্য। তো এই যে সে রেডি হয়ে যাওয়ার পরে এই যে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা অটোতে করে চলে যাচ্ছি। আমার ফ্যামিলিতে আমরা টোটাল 5 জন মেম্বার, তো আমার শাশুড়ি আম্মাকে দিয়ে। তো এখন এই যে আমরা চলে যাচ্ছি আমার ননদের বাসায়। তো এখন আমরা শিববাড়ির মোড়ে আছি। তো এই যে চলে আসছি এই যে আমার ননদের বাসায়, যে আমার ননদের মেয়ে আর কি, আমার ভাগ্নি। তো ও আমাদেরকে নিচে নিতে আসছে, ও আম্মাকে নিয়ে উঠছে। আর এই যে ওদের ড্রয়িং রুম, তো আমরা এই যে উপরে চলে আসছি, এই যে ওদের ডাইনিং স্পেস। আর হচ্ছে এখন ভিতরে যাব বেডরুমে। তো ওদের বাড়ি হচ্ছে 4 তলা। তো ওদের দোতলায় ওরা থাকে, পুরো ফ্ল্যাটটাই ওদের, আর অন্যান্য আদার্স বিল্ডিং গুলো ভাড়া দেওয়া। তো যাই হোক, এই যে আমার ননদ আর এই যে নন্দাই আমার সঙ্গে ইয়ার্কি করতেছে, বলছে এই যে 2 হাত আর কি ইয়ে করে বলছে যে কুলাকুলি করলাম দূর থেকে। হ্যাঁ, তা বলছে আবার একটু দেখান, আমি একটু ভিডিও করি। কয় কি যে না, আর দেখানো যাবে না। তো যাই হোক, এই যে আম্মা এখন সবার সঙ্গে কুলাকুলি করতেছে, আমরা সবাই সবার সাথে কুশল বিনিময় করলাম, ঈদ মোবারক জানালাম। তো এই যে এখন আমার এই যে ছোট নন্দাই, তো ওরা আসছে দুপুরবেলা আমাদের অপেক্ষা করতে করতে। এখন বলছে আপনাদের কেন এত দেরি হলো, মানে সবাই আর কি আমাদের অপেক্ষায় রয়েছে। আর আমার নন্দাই বলছে এখনই ঈদ, আজকে এখনই মনে হচ্ছে যে না, ঈদ এখন শুরু হয়েছে। উনি পাঞ্জাবি পরে আসবেন দেখেন নে। তো সেটা আর ভিডিও করি নাই। তো যাই হোক, উনি পরে পাঞ্জাবি পরে এসে বলছে আজকেই পরিপূর্ণ ঈদ, 4 দিনে আসলে ঈদ হয় না। তো যাই হোক, এই যে এখন মামার সঙ্গে কোলাকুলি করতেছে আমাদের ভাগ্নে, ছোট ননদের ছেলে। তো ও হচ্ছে বলছে মামা মানি দাও, মানি দাও, মানে টাকা দাও আর কি, ঈদের সালামি চাচ্ছে। আর এই যে ছোট ভাগ্নে ঘুমাচ্ছে। বড় ননদের ছেলেটা হলো ছোট, ছোট ননদের ছেলেটা হলো বড়। তো যাই হোক, এখন হচ্ছে আমার ননদ আমাদের বলছে যে সবাই আসছো, এখন সবাই হচ্ছে খেতে দেই, তারপর আমরা গল্প করব। তো যাই হোক, এই যে আমরা এখন সবাই মিলে খেতে চলে আসলাম ডাইনিং টেবিলে। এখন ও অনেক আইটেম তৈরি করছিল। ও আমরা কিন্তু ওদের বাসায় ঈদের দিনে হচ্ছে সবাই যায়, তো এই জন্য আমাদের জন্য অনেক আইটেম তৈরি করছে। আর ওর বাসায় আরো অনেক মেহমান আসে, আর ওরা হচ্ছে আমাদের বাসায় ঈদের পরের দিন আসবে, এই জন্য ঈদের পরের দিন আমি অনেক আইটেম তৈরি করব। তো যাই হোক, ঈদের পরের দিনে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো এই যে আমি খাচ্ছি, এই যে চটপটি থেকে শুরু করলাম, সবে একটু একটু খেয়েছি। আর এই যে আপনাদের ভাইয়া এই যে খাচ্ছে, আম্মা খাচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছি, আবার নন্দাই টন্দাই সবাই। তো আমরা সবাই মিলে এই যে খেয়ে নিচ্ছি। ও রোস্ট করেছে, তারপরে পোলাও, তারপরে হচ্ছে সাদা ভাত, তারপর হচ্ছে গরুর মাংস, তার পায়েস, সেমাই, মানে অনেক কিছুই করছে। আর কত কি বলবো, অত মনে নেই। যাই হোক, অনেক কিছুই খেয়েছি। তো এই যে এখন খাওয়া দাওয়ার পরে আমরা সবাই চলে আসলাম ছাদে। তো ছাদে এসে এই যে সবাই মিলে হচ্ছে বাজি ফুটাতে
ব্যস্ত। এই যে আমার নন্দাই হচ্ছে বাজি ফুটাচ্ছে, যে সবাই আর বাচ্চারা, এই যে আমরা সবাই এখানে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তো অবশ্যই একটু কমেন্টস করে, লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। আর হচ্ছে ভিডিওটা বেশি দূর বাড়িয়ে করব না, কারণ অনেক লম্বা হয়ে গেছে এমনি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলি বন্ডিংটা যেন এরকমই থাকে। আর সবার জন্য দোয়া রইল। তো আল্লাহ হাফেজ।